স্যার প্রণাম স্যার। বলো। স্যার শুনে এলাম আপনার নেক্সট মুভির হিরোইনের জন্য অডিশন হতে চলেছে, সেজন্যই আমি এখানে এলাম। আচ্ছা এই ব্যাপার। আরে বসো না। হুম বসো তো। হুম যে ফিল্মের কথা বলছো ওর অডিশন তো শেষ হয়ে গেছে, কিন্তু তোমাকে দেখার পর মনে হচ্ছে তুমি এই ক্যারেক্টারের সঙ্গে স্যুট করবে। আমি তোমাকে অবশ্যই অপরচুনিটি দেবো। থ্যাংক ইউ স্যার। আমি এটার জন্য একটুও আশা করিনি স্যার। সত্যি বলতে আমি জানি না আপনাকে আমি কি বলে ধন্যবাদ জানাবো। থ্যাংক ইউ স্যার। ওকে ওকে, 1 মিনিট। এখন অবধি আমি কথা শেষ করিনি, বলতে দাও। কি কথা স্যার, বলুন না। আহ, আমি তোমাকে হিরোইনের চান্স দেবো, ওর বদলে তুমি আমায় কে দেবে বলো? আমাকে কিছু দিতে হবে? কি দিতে হবে স্যার? আমি কিছু বুঝতে পারলাম না স্যার। টাকা পয়সা দিতে হবে স্যার? হুম, ওইসবের আমার দরকার নেই। রিসেন্টলি আমার ওয়াইফ আমার সাথে নেই, এই জন্য যেটা বলছি, দেবে কি? আপনার স্ত্রী আপনার সঙ্গে নেই, এতে আমি আবার কি করতে পারি স্যার? আহ, কিছু না, মানে আহ, মানে এক রাত আমার সঙ্গে থাকলে হ্যাঁ? হিরোইনের চান্স করিয়ে দেবো। স্যার, এইসব আপনাকে শোভা দেয় কি? বাইরে আপনাকে সবাই ভালো লোক ভাবছে, কিন্তু আপনি এইরকম কথা বলছেন? হ্যাঁ অবশ্যই, যদি তুমি পারো তো বলো। যদি এই কন্ডিশনে রাজি থাকো, হিরোইনের চান্স পাবে তুমি। ওকে স্যার, তাহলে আমি যাচ্ছি। তুমি তোমার সিদ্ধান্ত বদল করবে না তাহলে? মুশকিল আছে স্যার, আমি যাচ্ছি। তোমার ব্যাপার, এই চান্সের জন্য কত লোক লাইনে আছে, তোমার কপালই খারাপ। শিট, আমি ভাবলাম অনেক দিন পর একটা ভালো সুযোগ এসেছে, কিন্তু এই লোকটা আমাকে অ্যাডজাস্টমেন্ট করার জন্য প্রেশারাইজ করছে। যেখানেই যাও এই এক সমস্যা, যতক্ষণ না আমি আমার ট্যালেন্ট অনুযায়ী কাজ পাচ্ছি আমি চেষ্টা করেই যাব। আরে কি হলো তোমার? মুভি অডিশনের জন্য গিয়েছিলে না? সিলেক্ট কি হয়েছে কি হওনি? এরকম উদাস কেন লাগছে? সিলেক্ট হয়নি ভাইয়া। কি বলছো? সত্যি সিলেক্ট হতে পারোনি? তোমার মধ্যে এত ট্যালেন্ট থাকা সত্ত্বেও ওনারা তোমাকে সিলেক্ট করেনি? যেখানে আমি অডিশনের জন্য গিয়েছিলাম ওই ডাইরেক্টরের বয়স আমাদের বাবার বয়সী, সে আমাকে অ্যাডজাস্টমেন্ট করার জন্য বলছিল। ওফো। আমার ওসব পছন্দ নয় বলে আমি ফিরে চলে এসেছি ভাইয়া। সাহস হারাবে না, চেষ্টা করে যাও তুমি। এক না একদিন তোমার অনেক বড় সুযোগ আসবে আর তুমি অনেক বড় অ্যাক্ট্রেস হতে পারবে। থ্যাঙ্কস ভাইয়া। মালিক, 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 মালিক। গভীর ঘুমে আছে, এর থেকে ভালো সুযোগ আর কখনো পাবো না। সবকিছু এখানেই আছে নাকি? এখানেই সব পয়সা হবে নাকি? আরে এখানে তো কোনো পয়সাই নেই। চেন, আজ তো আমার কপালই খুলে গেছে। জাগার আগে পালিয়ে যাই এখান থেকে। চেন তো আমি ওখান থেকে চুরি করে নিলাম, কিন্তু এটা আমি নিয়ে বাইরে যাব কি করে? প্যান্টের পকেটে রাখলে যদি চেক করে তাহলে তো ফেঁসে যাব। এটা কোনো খাবার দাবারে লুকিয়ে নিয়ে যাওয়া যেতে পারে, তাহলে কারোর কোনো সন্দেহ হবে না। কিসে ঢেলে নিয়ে যাওয়া যায় এটা? এই চেনটা ব্রেডের মধ্যে লুকিয়ে রাখলে কেউ ধরতে পারবে না।
হেই, তুই কখন এলি? মালিক, আমি এসছি হ্যাঁ? 5 মিনিট মতো হয়েছে। ঠিক আছে, ভেতরে গিয়ে কফি বানিয়ে আনো। হ্যাঁ মালিক, এক্ষুনি আনছি। হুম। মালিক, হুম। এ নিন। মালিক, হুম, বউয়ের শরীরটা ভালো নেই, ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। আমি যাবো তাহলে? ঠিক আছে, যাও। মালিক, হুম। যদি খারাপ না মনে করেন একটা উপকার করবেন। হ্যাঁ, কি সাহায্য বলো? বউয়ের শরীর খারাপ, সেজন্য সকাল থেকে কিচ্ছু খায়নি। বলেছিল আমাকে আসার সময় একটা ব্রেড নিয়ে এসো। ও আর অন্য কিছু খেতে চাইছে না মালিক। ঠিক আছে, পয়সা দিচ্ছি, তুমি বেকারি থেকে কিছু কিনে নাও। আরে পয়সা লাগবে না, ওই কিচেনে 1 প্যাকেট ব্রেড পড়ে আছে, ওটা নিয়ে যেতে পারি মালিক? ওটা তো পুরনো হয়ে গেছে, দোকান থেকে নতুন ব্রেড নিয়ে যাও, ঠিক আছে? কোনো ব্যাপার না মালকিন, আমি কিচেনের ব্রেডটা ওকে দিয়ে দেবো, আপনি ব্যস্ত হবেন না। ওফো, দেখ তুই কিচ্ছু জানিস না। শরীর খারাপ তো পুরনো ব্রেড কখনো খেতে নেই, একদম ফ্রেশ, আবার সেটা বেকারির ব্রেডই খাওয়া উচিত ওনার, কথা বুঝেছিস? হুম। এবার আমি কি করে নিয়ে যাই? এই নাও, শোনো, এই টাকা দিয়ে তুমি ব্রেড কিনে নিয়ে যাও। আরে এটার কি দরকার ছিল? 2টো স্লাইস ব্রেডের জন্য এত পয়সা করে কিসের দরকার বলুন? কিচেনে যে ব্রেডের প্যাকেটটা পড়ে আছে ওটা ওয়েস্ট হচ্ছে, ওটাই যথেষ্ট ওর জন্য। এ কি, যখনই টাকা দিই তখনই তো ফট করে নিয়ে নেয়, কিন্তু এখন পয়সার বদলে পুরনো ব্রেড নিতে চাইছে ও। আসলে কি ব্যাপার ওই ব্রেডে? ঠিক আছে, এক্ষুনি আসছি আমি। আরে ও এই ব্রেডের জন্য এত জিদ করছে, তো নিশ্চয়ই কিছু না কিছু আছে এতে। সেটা কি, সেটাই আমি খুঁজছি। হে, এদিকে এসো। হ্যাঁ মালকিন, আসছি। এসব কি রে? আমি জানি না মালকিন। তুই কিচ্ছু জানিস না, আর এই চেনের জন্য ওই ব্রেডের প্যাকেটটা নিয়ে যাওয়া জেদ না, করছিলি মানে- তুই? আমার এখানে কাজ করে তুই আমারই জিনিস চুরি করছিলি? তোকে এমনি তো ছাড়বো না, এক্ষুনি পুলিশকে ফোন করছি আমি। মালিক, আমাকে দয়া করে মাফ করে দিন মালিক, আমি এই কাজ আর কখনো করবো না, কথা দিচ্ছি কখনো করবো না। বউয়ের শরীর খারাপ, সেজন্য ভুল করে ফেলেছি, কথা দিচ্ছি মালকিন। প্লিজ মালিক, আমি এরকম ভুল আর কখনো করবো না। দেখ, আর কখনো ভুল করে ওই ঘরের দিকে আসবি না। চুরি করা লোকেদের আমি ঘৃণা করি। যাও এখান থেকে, আর কখনো মুখ দেখাবি না, বেরিয়ে যা। ম্যাডাম, 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 ম্যাডাম আপনাকেই। কি ব্যাপার? ম্যাডাম, আমার নাম বিনোদ, আমি এই অ্যাপার্টমেন্টেই টপ ফ্লোরে ভাড়া থাকি। হ্যাঁ, আমি জানি। কি ব্যাপার বলুন? ম্যাডাম, যদি আপনি খারাপ না মনে করেন, আমি আপনাকে 1 লাখ টাকা দেবো, শুধু একদিনের জন্য আমার বউ হিসেবে অ্যাক্টিং করতে পারবেন? কি বললে? তোমার বউয়ের অ্যাক্টিং করার জন্য তুমি আমাকে 1 লাখ টাকা দেবে? থোবরা দেখেছো নিজের? কাকে কখন কি জিজ্ঞেস করতে হয় বুদ্ধি নেই তোমার? তোমার সাহস কি করে হলো এরকম জিজ্ঞেস করার? যদি উনি এটার আঁচ পান না, তোমাকে জ্যান্ত পুঁতে দেবে। তোমার প্রাণের মায়া থাকলে পালাও এখান থেকে। ম্যাডাম 1 মিনিট দাঁড়ান, রেগে কেন যাচ্ছেন? আমার পুরো কথাটা শুনুন তো আগে। হ্যালো। হ্যালো স্যার, আমি এক্সট্রাস এন্ট্রান্স থেকে বলছি। আপনার সাথে কি 2 মিনিট কথা বলা যেতে পারে স্যার? যখন একটা মানুষ খুব সাবধানে ঘুমোচ্ছে, তখন কেন এভাবে ফোন করে ডিস্টার্ব করছো? আচ্ছা, প্রথমে কি আছে বলো। স্যার, 1 সপ্তাহ আগে আপনি আমাদের শপে এসে একটা শর্ট আর একটা অনিয়ন কিনেছিলেন না? আপনি একটা কুপন ফিল করে দিয়েছিলেন না? আর ওই কম্পিটিশনে আপনি জিতে গেছেন স্যার। আর ফার্স্ট প্রাইজ আপনি 10 লাখ টাকার একটা গাড়ি জিতেছেন স্যার। কি বললে? 10 লাখ টাকার ভ্যালুর গাড়ি, আর সেটা আমি প্রাইজে হ্যাঁ, পেয়েছি?
আপনি কি সত্যি বলছেন? সত্যি বলছি স্যার। আপনি যদি এখন আসেন তাহলে গাড়িটা আপনি নিয়ে যেতে পারবেন স্যার। ওকে, আমি এক্ষুনি আসছি ওখানে। আমি 10 মিনিটের মধ্যে আপনার দোকানের সামনে যাচ্ছি। স্যার আরেকটা কথা ছিল স্যার। কাপেল হলে তবেই প্রাইজটা পাবেন। আসার সময় আপনি আপনার ওয়াইফকে নিয়ে আসবেন স্যার, না হলে আপনি আর প্রাইজ পাবেন না স্যার। বা ভালো কথা, প্রাইজ নেওয়ার জন্য নিজের স্ত্রীকেও আনতে হবে বুঝি? হ্যাঁ স্যার, এই প্রাইজটা শুধুমাত্র কাপেলদের জন্যই, সিঙ্গেলসে দেওয়া হয় না স্যার। হ্যাঁ আমি কি অবশ্যই বিশ্বাস স্যার। করব? ওহো, আমি এখন কি করব? আমার তো বিয়েই হয়নি, আর এ বলছে যে স্ত্রীকে নিয়ে আসো তবেই গিফটটা পাবে। করবো তো আমি এখন কি করব? স্যার আমাদের অফিসের লোকেশন আমি আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়েছি, একটু তাড়াতাড়ি এসে যান স্যার। ঠিক আছে। ওফো, হাত অবধি তো চলে এসেছে কিন্তু মুখ অবধি আসছে না। কি করি? হ্যাঁ, আইডিয়া। যদি এরকম করি তাহলে? এটাই হচ্ছে ম্যাটার। ম্যাডাম কি ভাবছেন এত? যদি আপনি চান তাহলে আমার একটা 10 লাখ টাকার গাড়ি হয়ে যাবে। বেশি ভাববেন না ম্যাডাম, শুধু একদিনের জন্য 1 লাখ টাকা দিচ্ছি, একটু মেনে যান। বেচারা। এটা হাসির কি ব্যাপার ম্যাডাম? আমি কতটা সিরিয়াস আর আপনি মজা ভাবছেন। যেমন ভাবে আপনার কল এসছে সেরকম আমার স্বামীরও এরকম কল এসছিল। এটা কি বলছেন ম্যাডাম? তাহলে আপনি নিশ্চয়ই গাড়িটা পেয়ে গেছেন। এইসব মার্কেটিং এর জন্য ওনাদের প্ল্যান। আমি আপনার কথা বুঝে উঠতে পারছি না, যা কথাই আছে একটু পরিষ্কার করে বলুন না। যেই ওই কোম্পানি থেকে কল এলো তো তাড়াতাড়ি আমরা দুজন সেখানে পৌঁছে গেলাম। একটা স্কিম দেখিয়ে যদি আমরা ওখানে টাকা দিই তাহলেই কার মিলবে সেটাই বললো। এরম লোকের থেকে সাবধানে থাকবেন, নয়তো আপনার অ্যাকাউন্টে যত টাকা আছে সব লুটে নেবে ওরা। একটা ছোট জিনিস কেনার পর সেই বা কি করে আমাদের 10 লাখ টাকার কার দেবে? সত্যি কথা বলছেন ম্যাডাম, এই বিষয়ে তো আমি কোনোদিন ভাবিইনি। সবটাই আমারই ভুল। হুম আচ্ছা ম্যাডাম, আমি তাহলে এখন আসি। হুম